সীমান্তে আস্থা ও সমন্বয় বাড়ানোর পরীক্ষায় পরিণত হয়েছে ৫৭তম বিজিবি বিএসএফ সম্মেলন। পুশিন ঘিরে উত্তেজনার মধ্যেই দিল্লিতে চলছে মহাপরিচালক পর্যায়ের এই ৪ দিনের আয়োজন। বিশ্লেষকদের ধারণা, অবৈধ অভিবাসন শনাক্তকরণ ও প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে একটি স্পষ্ট কাঠামো তৈরির চেষ্টা করবে ঢাকা ও দিল্লি। পুশব্যাক ঘিরে সীমান্তে এখন চরম উত্তাপ। ভারত ঠেলে দিচ্ছে আর প্রবেশে বাধা দিচ্ছে বাংলাদেশ। তাই দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন অনেকেই। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়ের শঙ্কা। এমন কঠিন বাস্তবতার মধ্যেই দিল্লিতে চলছে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৪ দিনের সম্মেলন। সীমান্ত উত্তেজনা বাড়ায় এবারের বৈঠক গুরুত্ব পাচ্ছে আগের তুলনায় অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণ এবং মোদী সরকারের কঠোর সীমান্ত নীতির প্রভাব এই বৈঠকে পড়তে পারে। এজেন্ডাগুলো ছিল অবশ্যই পুশব্যাক, পুশিং। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং একইভাবে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সে বিষয়টাও আছে। সীমান্ত হত্যা প্রসঙ্গও আসবে। এছাড়া অবৈধ পাচার ইত্যাদি, সেগুলো কিভাবে সীমান্তে কমানো যেতে পারে, সেই বিষয়গুলো প্রধানত আলোচ্য বিষয়। বাংলাদেশও পুশিন নিয়ে উদ্বিগ্ন। ঢাকার অবস্থান যাচাই বাছাই ছাড়া কাউকে বাংলাদেশি হিসেবে গ্রহণ করা হবে না। মত বিনিময় হলে একটা এই ব্যাপারে স্বচ্ছতা পাওয়া যাবে। স্বচ্ছতা পেলে ভবিষ্যতে কি ধরনের পদক্ষেপ দেওয়া হবে, অবৈধ অভিবাসীদের ফেরত পাওয়ার ব্যাপারে কোন একটি নীতি তৈরি হবে বলে আমরা আশা করছি। বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকের সবচেয়ে বড় সাফল্য হতে পারে অবৈধ অভিবাসী ইস্যুতে একটি স্বচ্ছ ধারণা ও সমন্বিত অবস্থান তৈরি করা। আর তার উপরে নির্ভর করবে ভবিষ্যৎ সীমান্ত সহযোগিতা ও পরবর্তী বৈঠকের দিক নির্দেশনা। আসমা তুলি, নিউজ 24।